সে আর কিছু না ভেবে ওইখান থেকে দুটি ট্যাবলেট নিয়ে নেয়। সেগুলো খুবই পাওয়ারফুল ট্যাবলেট ছিল। পিছনে যাওয়ার জন্য রওনা হয়, তখনই নিলয় বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি? রোজি বলে, কই, একটু কিচেনে যাচ্ছি, কফি খাবো। এখন কি কফিও খেতে পারবো না? নিলয় বলল, যাও, আমি তা বলেছি নাকি? আমার যা আছে সব তো তোমারই, তোমার যা ইচ্ছা তাই করো, শুধু আমার সাথে থেকে যাও। রোজি কিছু না ভেবেই কিচেনে গিয়ে 2 কাপ কফি বানায়। নিলয়ের কাপে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, প্রায় 2টি। রোজি কাপগুলো গিয়ে নিলয়ের সামনে রাখে, তবে রোজি খেয়াল করে নিলয় তার কাপ নিয়ে নিচ্ছে। এটা দেখে রোজি হঠাৎ চিৎকার করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ভড়কে যায়। কি হলো? সে তাড়াতাড়ি কাপটা রেখে রোজিকে কুলে তুলে নেয়। নিলয় বলল, কি হয়েছে, এমন করছো কেন? রোজি বলল, তেলাপোকা, 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 ওটাকে সরান, ওটা ওটা ওটাকে সরান, আমি ওটাকে খুবই ভয় পাই। আ নিলয় নিচে তাকিয়ে দেখে কোনো কিছুই নেই। সে রোজিকে আশ্বাসের স্বরে বলে, রোজ, এখানে কিছুই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। নিচে নামো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আগেই বলতে পারতে যে আমার কোলে চড়তে চাও। বাহানা দেওয়ার কে ছিল? রোজি বলল, বাহানা না ছাই, আপনার কোলে কে উঠতে চায়? এটা বলে রোজি তাড়াতাড়ি করে নিলয়ের কাপটা উঠিয়ে নেয় আর ঘুমের ওষুধ মেশানো কাপটা নিলয়ের সামনে রাখে, যেন নিলয় ওটা নিয়ে খাওয়া শুরু করে। রোজি যা ভেবেছিল তাই হলো। নিলয় ঘুমের ওষুধ মেশানো কাপটাই নিয়ে নেয় এবং কফি খাওয়া শুরু করে। কিছুক্ষণ পরে নিলয়ের চোখে ঘুম এসে পড়ে। নিলয় ঘুমিয়ে পড়ে। রোজি সুযোগে বসে থেকে বেরিয়ে দেখে বাইরে অনেক গার্ডস। সে সেখান থেকে যেতে পারবে না, তাই সে পেছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে। কারণ সে মুভিতে দেখেছে বড় বড় বাড়িতে, বড় বড় ডুপ্লেক্স বাড়িতে সামনে ও পিছনে 2 দিকেই গেট থাকে, মাঝে মাঝে পকেট গেটও থাকে। রোজি পেছনের গেট দিয়ে দেখলো ওইখানে গার্ড খুবই কম। সে ওখান থেকে যেতে পারবে না, কারণ তারা তাকে ধরে ফেলবে। রোজি বুদ্ধি করে একটা ইটের টুকরা নেয়, সেটা সামনের গেটে খুবই জোরে ছুঁড়ে মারে। গেটটা লোহার হওয়ায় প্রচণ্ড শব্দে গার্ডটা সেখানে দৌড় দেয়। এই সুযোগে রোজি সেখান থেকে বেরিয়ে আসে পেছনের গেট দিয়ে। এদিকে নিলয় ঘুমে, কারণ মেডিসিনগুলো খুবই পাওয়ারের ছিল। একটা খেলে মানুষ সারা রাত দিন ঘুমায়। এদিকে তাকে রোজি 2টি খাইয়ে দিয়েছে। রোজি বাসা থেকে বের হয়ে প্রাণপণে ছুটছে। সে তার বাড়ির কাছে গিয়ে থামে, তবে তার বাবা তাকে বাসায় ঢুকতে দেয় না। রোজি বাইরে থেকে চিৎকার করে বাবাকে বলতে থাকে, বাবা, ও বাবা, বাবা, তুমি জানো না আমি কেমন? ওই লোক আমাকে জোর করে তুলে নিয়ে এই কাজ করেছে। বাবা, তুমি বিশ্বাস করো। বাবা, তুমি এটাও জানো আমি মিথ্যে বলি না। বাবা, আমায় ভেতরে নাও। আমি ওই লোককে ঘুমের ওষুধ খাইয়েছি যেন পালিয়ে আসতে পারি। আমাকে ভেতরে নাও। ওই লোক আমাকে যে কোনো সময় এসে নিয়ে চলে যাবে। বাবা, ও বাবা, ও মা, 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 বাবাকে বুঝাও। রোজির বাবা রোজিকে খুবই ভালোবাসেন। রোজির এই আর্তনাদে রোজিকে সে বাড়িতে নিয়ে আসেন। রোজি তাদেরকে সকল কিছু ভেঙে বলে, তবে সেই রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের বলতে পারে না লজ্জায়। তার বাবা সকল কিছু শোনে এবং রোজিকে মাফ করে দেয়, কারণ তার মেয়ের এখানে কোথাও কোনো ভুল নেই। রোজি খুশি মনে উপরে ঘুমিয়ে পড়ে, কারণ সে খুবই ক্লান্ত। নিলয়ের ঘুম ভাঙে ঘুমের ওষুধের পাওয়ার শেষ হওয়ার পর। নিলয়ের ঘুম ভাঙে, সে ঘুমো ঘুমো চোখে ঢুলে উঠে বসে এবং আশেপাশে রোজিকে খুঁজতে থাকে। কিন্তু রোজি তো এখানে নেই। নিলয় সারা বাড়ি খুঁজে, কিন্তু রোজিকে কোথাও পায় না। সে বুঝে যায় রোজি পালিয়েছে। সিসিটিভি ক্যামেরা চেক করে সে দেখতে পায় রোজি কি নিখুঁত বুদ্ধির মাধ্যমে এখান থেকে পালিয়েছে, কারণ তার সাম্রাজ্য থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। পালিয়ে গেল রোজি। নিলয় বলল, রোজি, তুমি পালিয়ে যাবে কোথায়? তোমায় আমি পাতাল থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসব। নিলয় দ্রুত গাড়ি নিয়ে রওনা করায় রোজির বাসার উদ্দেশ্যে, কারণ রোজি বাসা ছাড়া আর কোথাও যাবে না। নিলয় মনে মনে বলল, এই মেয়েকে আজ আমি মেরে আমি নিজেও মরব। ওকে আমার খারাপ রূপ দেখাতেই হবে। মেয়েটার দিকে তাকালেই আমার সব রাগ উধাও হয়ে যায়। কিন্তু তাও আমি যে আজ ওকে কি করব? নিলয় রোজির বাসায় যেই না ঢুকতে যাবে, তখন রোজির বাবা তাকে বাধা দেয়। তার মেয়েকে সে নিয়ে যেতে দিবে না। কিন্তু নিলয় রোজির বাবাকে বলে, দেখুন বাবা, আমি রোজিকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। আমার বাবা মা নেই, আমি অনাথ। আমার জন্য রোজির কষ্ট হবে, আমি এমন কোনো কাজ করব না। আমি ওকে খুশি রাখব। কিন্তু আমি আমার রাগের কাছে হেরে যাই। রোজির কিছু ভুলের কারণে আমি রোজিকে কিছু শাস্তি দিয়েছি। রোজির বাবা কিছুটা শান্ত হন, তবে বলেন,
তুমি আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছ। নিলয় দ্রুত রোজির বাবার পায়ে পড়ে, কারণ নিলয় রোজির বাবাকে আর মাকে তার বাবা মায়ের মতো দেখেন। বড়দের খুব বেশি সম্মান করে আর বলতে থাকে, বাবা, আমি আপনার ছেলের মতো, আমাকে মাফ করে দিন। আমি খুবই রেগেছিলাম, কারণ আমি আপনার মেয়েকে খুবই ভালোবাসি। আমি চাই না আপনাদের কষ্ট দিয়ে আপনার মেয়েকে নিয়ে যেতে। আমি আপনার স্বইচ্ছায় আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। আমাকে দয়া করে বাবা আপনি নিরাশ করবেন না। এটা বলে নিলয় রোজির মায়ের কাছে যায় আর বলে, মা, ও মা, আমার মা নেই। সেই ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, আমার বাবাও নেই। আপনার একটা ছেলে থাকলে আপনারা আপনার ছেলের আবদার পূরণ করতেন না? দয়া করে আমার কাছ থেকে আপনার মেয়েকে আলাদা করবেন না। আমি বাঁচব না। আমার ভুলগুলোকে একবার মাফ করে দেওয়া যায় না? নিলয়ের এমন আর্তনাদ শুনে রোজির বাবা মা দুজনে কষ্ট পান। তারা নিলয়কে মেনে নেন। রোজির বাবা বললেন, তুমি আজকে থেকে আমার ছেলে, তবে আমার মেয়ে যদি তোমার জন্য কষ্ট পায় তাহলে তোমার খবর আছে। রোজির মা বললেন, বাবা এসে খাবার খেয়ে যাও। রোজি উপরে ঘুমিয়ে আছে। নিলয় বাধ্য ছেলের মতো রোজির মায়ের কথা শুনে গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে খাওয়া শুরু করে। খাওয়া শেষে উপরে যায়। রোজিকে দেখে নিলয়ের রাগ উবে যায়, কারণ রোজির যদি কিছু হয়ে যেত। নিলয় যেহেতু গ্যাংস্টার, তার অনেক শত্রু রয়েছে। যদি নিলয়ের উপর প্রতিশোধ নিতে রোজিকে কিছু করত, এটা ভেবেই নিলয় পাগল প্রায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 6। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।